রাসূলুল্লাহ, মানুষের নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, সাদাকাত দেওয়ার পরে, ভালো কর্ম করার পরে মানুষের আল্লাহ কেন দুজখের মধ্যে দিবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, যত মানুষে জমিনের পরনিন্দা করবা, গীবত খাইবা, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, এরা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত সাদাকাত জমিনের মধ্যে করুক না কেন, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবা। আউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি পরের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এতিম মিসকিনের হক যদি দূরে ডাবিয়া জমিনের মধ্যে মারিয়া খাইলায় রে ভাই, তুমি শক্তিবান আর পেহলওয়ানের কারণে, ক্ষমতাবানের কারণে কোন গরিবের সম্পদ যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কিয়ামতের ময়দান কেন দুনিয়ার খানায় কাবার খিলাফতের ইয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া তোমার মত মানুষকে খান্না খাটি করো, হজরে আসওয়াদের সামনে গিয়াও যদি কও আল্লাহ জমিনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আজকে তোমার খানায় কাবার সামনে খানায় হজরে আসওয়াদের তোমার কাছে তওবা করিয়া দে দয়াল আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেও। হে রেঙ্গুলার মুসলমান, আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিতে পারে রে ভাই, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনদিন মাফ দিত না। আলহামদুলিল্লাহ। যত মানুষে ক্ষমতার অপব্যবহার করিয়া মসজিদের মেসাবর লগে বেঈমানি করতে, দুকাবাজি আর ফাঁকরি করতে রে ভাই, আল্লাহ শক্তি দেওয়ার কারণে ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুরের লগে বেঈমানি আর দুকাবাজি তুমি জমিন খড্ডায়, আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার একবার নয়, দুইবার নয়, শত শতবার গিয়া তুমি হজ করিও, উমরা করিস রে ভাই। আমি জাবির হুসাইনে ভারত তাকিয়া আয়াতরে কসম খাইয়া খুয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও, মগর ইমামর লগে অভদ্র ব্যবহার করার কারণে, মানুষের হক জমিন নষ্ট করার কারণে রে ভাই, কিয়ামতের ময়দানও কি দুনিয়ার জমিন আল্লাহ তোমারে মাফ দিত না। এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ফিরা কি আর বুজুর্গি এই 4 বার হতো গেছেন গিয়া, এই 5 বার হতো গেছেন গিয়া, আর হনো গিয়া খালি ইয়া গঠারু খতরা খাম উঠো না। পয়লা হনো যাইবার আগে বেটার হক বুঝাও, হনো যাইবার আগে যারে কষ্ট দিছিলে তার কাছে মাফ চাও, এর বাদে গিয়া হনো গিয়া খালি গঠারু না, খালি আল্লাহ আমার মাফ তো এমনি মাফ পাইবা। মাত বুঝা জাননি ভাই, বেজার ইত্রায়নি কেউ লাগলেও অসুবিধা নাই, না লাগলেও অসুবিধা নাই। হ্যাঁ, সামনে জলসা দাওয়াত দিলেও চলবে, না দিলেও চলবে, হক দেখানো হন মাতিতাম কিনা না বেজানো রায়। আমরা সমাজ ইলা সাব হল আসননি, সামনে দিয়ে ফিরাকি আর পিছনে দিয়ে আটকাওয়ালা বাস ইলা সাব আসননি, ইনো দাগ ভাইবা, এনো দাগ হলাই ভাইবা, এনো সৈদা দিতে দিতে নাই খাওয়ালে, আর যদি খুড়া খালি গোয়েন্দাট পাটরত থুরা চান্স পায় রে ভাই, তো আটকাওয়ালা বড়ুয়া বাস কোনবাই দিব বুধ হইতে হয় না, ঠিক কিনা ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, শুধু মুসলমানের হক নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষের যদি ও মুসলমানের হক জমিন তোমার মতো মানুষে মারিয়া খাওয়ারে ভাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার ও মুসলমানের যত সময় তার হকর দাবি তোমার ছাড়িয়া দিছে না, কিয়ামতের ময়দানে তোমার মতো মুফতি সাহেব, হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব, তোমার মতো বেটারে আল্লাহ জান্নাত দিত না। এখন আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জাতুল জালাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিলাম, একটা কল্প দিলাম, একটা গোশতের টুকরা দিলাম রে ভাই, যে গোশতের টুকরার মধ্যে আল্লাহর জিকির দিয়া জিন্দা করার কথা, তিলাওয়াত দিয়া জিন্দা করার কথা, নামাজ পড়িয়া তোমার গোশতের টুকরায় জিন্দা করার কথা, ও অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গানের মজা তুমি ফয়দা করছো, জিনা বেবিচারের মজা ওখান তুমি ফয়দা করছো, কিয়ামতের ময়দানে তোমাদের মতো অন্তরের গুনাহ করার কারণে, অন্তরকে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ।
দুই নম্বর রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দিলাম, তুমিও দুইটা হেডলাইট তুমিও দিয়া দিলাম রে ভাই। ও চোখ সব সময় নিম্নগামী রাখো, চোখ দ্বারা তুমিও গুনাহ, কোনো মানুষে যখন গুনাহ করি লাইব চোখ দিয়া গুনার কর্মরে মানুষে যখন মজা লইব, না ফরমানি তুমিও যখন করব রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ বেড়ি লাগাইয়া জাহান্নাম দিবা। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে এমন এক মাঠ অনুষ্ঠিত হইব রে ভাই, যে মাঠের মধ্যে বাইরে বাইরে পরিচয় দিত না, মায় ফুয়ারে পরিচয় দিত না, ফুরিয়ে বাপরে কোনোদিন পরিচয় দিত না। সারা মানুষে কিয়ামতের মাঠের তলে দি খোল্লা দিয়াছে কুরবানি ফেলাইয়া। ও কিয়ামতের মাঠ খানো আল্লাহর আদালতের সামনা খানো গিয়া চকুর পানি ফেলাইয়া কমাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বাবা তোমা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিলিয়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হকলর জবানে কি আওয়াজ থাকবে রে ভাই। ও সবাই খানা দুনিয়ার কোন মানুষ তোমার আপন হইতো নাই রে ভাই। যে মানুষের কারণে আজকে তুমিও গুনাহ করতায়, চুরি করতায়, অন্য রূপে জুলুম অত্যাচার করতায়, যে মানুষের কারণে তুমিও বন্ধুত্ব করিয়া তুমি অপব্যবহার করিয়া মানুষের লগে অন্যায় অত্যাচার করতায়, ও বন্ধু কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষের পরিচয় দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যারে ফলো করবা, যারে বন্ধু বানাইবা, যারে তোমার লাইফ পার্টনার জমিন বানাইবা, এরা যদি জমিন না ফরমান হয়, নিমক হারাম হয়, বদ্দিন হয় রে ভাই, তোর মতো বন্ধু যত নামাজ পড়, যত রোজা রাখ, জমিন যত আমল খরচ না কেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তোর না ফরমান বন্ধুর লগে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিবা। আউযুবিল্লাহ। এর লাগি চৌকরে জমিন নিম্নগামী রাখতায় মুমিন পুরুষ আর নারী সবসময় চৌকরে হেফাজত করতা। গাড়ি চালাইন ড্রাইভার হলে রায় গাড়ি দেখবা দুইটা সিস্টেম আছে, নিচে আছে ফগ লাইট আর উপরে আছে বড় লাইট, যেগুলো আছে হেডলাইট। দেখিও গাড়ি চালাইতে সময় সামনে গাড়ি আয়, একটা ই ড্রাইভারে আগে তার লাইটে ডিপার মারে, এখানে যদি আপার মারে তে দুইও লাইটের আপারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভব হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি নেন, আর যদি ডিপার মারে সম্ভাবনা কম। তো একটা ড্রাইভারেও তার গাড়ি হেফাজত হইতো, প্যাসেঞ্জার হেফাজত হইতো, নিজে হেফাজত হইতো, এর লাগি গাড়ির লাইটটা ডিপার মারে। আল্লাহ আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছে, দুইটা হেডলাইট দিছে না? ইখান লইয়া দেবাই মনে খবা চাইবার লাগি নাই, দেবাই মনে খবা যাইবার লাগি নাই। চৌক নামক নিয়ামতের হেফাজত আপনি বন্দায় জমিন করতা। চৌক নামক নিয়ামতের হেফাজত আল্লাহ আপনার করার দায়িত্ব দিছে। কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ সকলের সম্বোধন করিয়া ফরমান, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়ার জানাইয়া দিয়ার, তোমরা রাস্তায় চলাফেরা করো, হাটে মাঠে বাজারে যাও, পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন, তোমরা মুমিন পুরুষ তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিয়ার, তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও। সুবহানাল্লাহ। দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। ও দুইটা জিনিসের হেফাজত যখন পৃথিবীর কোন মুমিন পুরুষে হেফাজতের দায়িত্ব লইব রে ভাই, দুনিয়ার সারা গুনাহ থাকি আল্লাহ তারে হেফাজত করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, চৌকর হেফাজত করো। চৌক দ্বারা যত মানুষের জমিন গুনাহ করবায় রে ভাই, যত নাফরমানি আর নিমক হারামি, চৌক দ্বারা যত মানুষের জমিন করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা। আউযুবিল্লাহ।
তিন নম্বর লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম, দুইটা খান দিলাম, খান দিয়া যত মানুষে গান বাজাইয়া রাত্রে ঘুমাইবায়, দুনিয়ার সবচাইতে অবৈধ ব্যবহারগুলা যত মানুষে খান তারা শুনিয়া অন্তরের মধ্যে মজা পয়দা করবায়, কিয়ামতের ময়দানে তোমাদের মতো পুরুষ আর নারী রে ভাই আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল জমিন থেকে কোন সময় বিদায় নিবা, কোন হালত মরবা পৃথিবীর কোন মানুষে জানে না রে ভাই। ও লেঙ্গুড়া মাদ্রাসার জলসার থেকে বাড়ি পর্যন্ত যাইবার কোনো বেটার গ্যারান্টি নাই রে ভাই। বিশ্বনবী বলেন কোন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে যদি তার কমেন্টসের মধ্যে যদি ব্যাড কমেন্টস কোন মানুষে করিলায়, তুমি মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য যদি কোন মানুষে করে রে ভাই, সারা লেঙ্গুরার আলিম হল তোমার কবর দ্বারা গিয়াও যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার ব্যাড কমেন্টসের কারণে তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করার কারণে রে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ মৃত্যু এমন এক জিনিস পৃথিবীর কোন মানুষে জানে না। ও লেঙ্গুড়ার মুসলমান আজকে আইলাম, এক ঘরের 4 জন মানুষ সকালবেলা বাড়াইয়া গেলা রে ভাই, বিকাল বেলা পৌঁছিবার আগে 11টার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে এক পরিবারের 4 জন মানুষ জমিন থেকে চলে গেলেন। ওরা যদি জানতো জমিনে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব, দুনিয়ার সারা মানুষে বাইরেও তারে ঘর থেকে বার করিয়া দিতে পারতো না রে ভাই। আল্লাহর নবী বলেন জমিনে যতদিন হায়াতে জিন্দেগি পাইবা নাফরমানি ছাড়ো, গুনার কাম খান্তা জমিনও ছাড়ো। কারণ যত মানুষে গুনাহ তৈয়া তুমি যাইবা, তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষে তোমার লক খুলিয়া যদি মানুষে গানের অপশন খান পাইলায়, তোমার শেয়ার অপশন ও কমেন্টসের অপশন যদি না যায় কোন কর্মকাণ্ড জমিন পায় রে ভাই। আমি জাবির হুসাইন দেতুন ফানিত বিদায়ত দুনিয়ার সারা বড় বড় আলিম ওখলা নিয়েও যদি তোমার মতো মানুষের লাগি দোয়া করা হয়, আল্লাহ আলিম ওখলার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে কবর তৈবা, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন যত মানুষে আমার দিন দে পিছনে ফেলাইয়া, কুরআনুল কারীমের আহকাম আর বিধান দে জমিন পিছনে ফেলাইয়া, যত মানুষের জমিনের দুনিয়ারে অগ্রাধিকার দিবা, যত মানুষের দুনিয়ার হুকুম আহকাম রে জমিনের মধ্যে অগ্রাধিকার দিবা, আমি আল্লাহ হইয়া তার ঠিকানা জাহিন্নাম নামক দুজখ হইব রে ভাই। আর যে দুজখ তোমার মতো মানুষ যাইবাই, এই দুজখ জীবনে কোনো মানুষের শান্তি পাইতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ফরমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সারা উম্মত জান্নাত দিবা, আবা জান্নাত যাইতো না, আবাটাকে একটাবার কি পরিচয় পাওয়া যাইব? আল্লাহর নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যত মানুষে আমি নবীর অনুসরণ করবা, আমি নবীরে যত মানুষে জমিনের মধ্যে ফলো করবা, আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানটা যত মানুষে জমিনে মানিয়া চলবা, কিয়ামতের ময়দানে অত মানুষ আল্লাহ জান্নাতের মধ্যে দিবা রে ভাই। আর যত মানুষে আমি নবীর উল্টা চলবা, নবীর হুকুম আর আহকামের উল্টা জমিনে চলবা, আমি নবীরে যত মানুষে ফলো করতো না, আমি নবীরে যত মানুষে অনুসরণ জমিনে করতো না রে ভাই, শয়তান মরদুদ বেঈমান হয়ে জমিনে অনুসরণ করবা, অত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহিম নামক দুজখ যত মানুষ যাইবা, ও জাহিম নামক দুজখের যে ফেরেশতা থাকবা, জাহান্নামের তারকাদিন থাকবা রে ভাই, এই বড় খালুয়া থাকবা, খানে কোনোদিন হুনতা নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের চিৎকার আর চেঁচামেচি দিলে কোনো মানুষের হুনতো নাই। আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর ফারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা
রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদারগণ, আমার ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে খুয়ার তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন কারণে ইমানদার মুত্তাকি পরহেজগার হল জাহান্নাম থেকে বাঁচিতারে ভাই? রব্বুল আলামিন বলেন, কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আল্লাহ মানুষের পাথর বানাইয়া রাখছে। নাউযু বিল্লাহ। কারণ মানব জাতি দুনিয়ার জন্য কারেন্টর শর্ট মানুষে জানতে পারে না, মোমবাতির আগুনের ফুটা মানুষে সহ্য করতে পারে না রে ভাই। আল্লাহ এমন এক জাহান্নাম তোমার আমার মতো মানুষের যদি কিয়ামতের ময়দানে দিলায়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এমন এক জাহান্নাম তোমাদেরকে দেওয়া হইব, যত মানুষ আমার আয়াতকে অস্বীকার করলে, আমি আল্লাহর হুকুম আর বিধান উল্টা জমিনে চলছলায়, জাহান্নামের মধ্যে তোমার আমার মতো মানুষের যে সময় আল্লাহ নিক্ষেপ করবারে ভাই, আল্লাহ একবার তোমার আমার জাহান্নামে জ্বালাইবা, চামড়া জ্বলবো, মাংস জ্বলবো, রক্তগুলা গলিয়া যাইব। আল্লাহ আবার নতুন ভাবে তোমার জাহান্নামে নতুন নতুন চামড়া দিবা, নতুন মাংস গুলা গলাইয়া দিবা রে ভাই। এইভাবে তোমারে বারবার জ্বালাইবা, বারবার চামড়া গুলা দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, উম্মতে যখন গুনাহ করিয়া জমিনে মজা অনুভব করে, নাফরমানি করিয়া জমিনে মজা অনুভব করিলায়, এই অনুভব খান কতটুকু ভয়ঙ্কর আর ভয়ানক অনুভব করবার লাগিয়া আল্লাহ বারবার জাহান্নাম তোমার আমার রক্ত আর চামড়া গুলারে, বারবার মাংস গুলারে আল্লাহ পরিবর্তন করাইব। নাউযু বিল্লাহ। বলেন, সবকো আপনা করকে দেখা, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। दुनियार सारा मानुषेर आपन बानाइया देखले, बंधु बानाइया देखले, बान्धबी बानाइया जमीनो देखले रे भाई, दुनियार कोनो मानुष तुम्हार जमीনের মধ্যে আপন হয় না। রাতে 2:30টায় 3টায় বিপদ পড়িয়া তোমার বন্ধুরা খবর দিও, বন্ধু তোমার ফোনটা রিসিভ করতো না রে ভাই। যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া জমিন গুনাহ করতে রে যুবক, আল্লাহর কসম খাইয়া কইয়া রে, যে বন্ধুর খানে জিনা করতায়, বেবিচার করতায়, নাফরমানি তুমি করতায়, ও বন্ধুরে রাত 2:30টায় 3টার সময় কল করিয়া দেখিও, বন্ধুয়ে তোমার কল একবার রিসিভ করলে বিপদের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে মোবাইল সুইচ অফ করবো, ঠিক কিনা? কিন্তু একটাবার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, একটাবার আমার আল্লাহর মায়ার মহব্বতের বনিয়া দেখলে যুবক, আল্লাহর কসম খাইয়া খুইয়া রাত্রে তাহাজ্জুদের নামাজে পড়িয়া গুনার বোঝা লইয়া যখন চকুর পানি ফালিয়া কইবে, আল্লাহ জমিনে তো নাফরমানি করলাম, এত নিমক খারাপি করলাম, এত গুনাহ করিয়া তোমার কুদরতের কত মায়া সজ্জা দিয়ার, গোটা লেঙ্গুরার মুসলমানে পেলেন কাটুরিয়া গুমার, আমার মতো নাফরমানে নিমক খারাপি আর গুনাহ করিয়া তোমার কুদরতের কত মায়াতে 2:30টায় সজ্জা খান্তা দিয়া কইয়ার, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে কোনদিন দেরি করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, চকুর পানি এত দাম, যদি দুনিয়ার কোন মানুষের চকুর পানির দামের মূল্য যদি একটাবার বুঝতো রে ভাই, এই মুসলমানে চকুর পানি ফালাইয়া বালিশ বিজাইল না হলে রে ভাই, এই মানুষের চকুর পানি ফালাইয়া কোনদিন মোবাইল বিজাইল না হলে, রাত্রে তাহাজ্জুদের সময় চকুর পানি ফালাইয়া কইল না, ওগো আল্লাহ আবার মতো নিমক খারাপ মনে হয় লেঙ্গুরার জমিন খেও নাই, গোয়ান ঘাটর জমিন আমার মতো নাফরমান খেও নাই রে দয়াল। আমি এত গুনাহ করছি, যদি কোনো মানুষে যদি আমার গুনার কথা শুনতো, আজকে আমার স্টেজে পাইয়া নসিহত করানো তো দূরের কথা রে ভাই, মানুষের জারু পিঠা করিয়া বিদায় দিল নে, ঠিক কিনা? ও গুনার পূজা লইয়া যখন উম্মতে চকুর পানি ফলে, আল্লাহ তোমার নাম রহমান,
তোমার নাম রহিম, তোমার দুই সিফতি নামের কারণে উম্মতরে কোনদিন তুমি খালি হাতে ঘুরাইয়া দেও না। আজকে তাহাজ্জুদের সময় এখানে তুমি নিচের আসমানে আমার এটা করে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, তোমার কাছে কুজিয়া দে দয়াল আল্লাহ, আপনি আমার খালি হাতে ঘুরাইয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার এমন এক নিয়ম রে ভাই, দুনিয়ার জমিনে কোনো মানুষ মালিকের খামো যদি একদিন না যায়, ও কর্মচারী জমিনে মালিকরে কৈফত দিতে লাগে, ঠিক কিনা? 2 দিন না গেলে কর্মচারী কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে মালিকে যখন কর্মচারীরে ডাক দিলায়, ওই সময় কৈফত দেওয়ার লগে লগে যখন মালিকে বুঝে না, কর্মচারীরে তার চাকরির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? সারা মালিকের মালিক আমার আল্লাহ, যে আল্লাহর শনিবারে নামাজ না পড়লেও আল্লাহ আপনার আমার খানি দিলায় রে ভাই, রবিবারে নামাজ না পড়লেও তোমার আমার আল্লাহ এত সুন্দর দিন দেখি দে। আল্লাহর রহমতের পরিচয় ফরমান আল্লাহ, দুনিয়ার মালিকের খামা একদিন তোমার গুলাম না গেলে কৈফত দেওয়া লাগলো, চাকরির থেকে পর্যন্ত বরখাস্ত হইল রে দয়াল। যে গুলাম রে এত সুন্দর লাইফ দিলা, এত সুন্দর চেহারা দিলা, এত সুন্দর দিন থেকে খামতা দিলায়, ও গুলামের শনিবারেও তোমার কুদরতের কদম সইদা দেয় নাই, রবিবারেও তোমার কুদরতের কদম খানো সইদা দেয় না রে দয়াল। একটা বার যদি আমরা তুমি পারমিশন দিলে, তুমি ইজাজত দিতায়, তোমার নাফরমানটা তুমি দিগাড়াইয়া জমিন হত্যা করলাম মনে আলহামদুলিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান যে আমার ফেরেশতা, খবরদার আমার গোলাম রে তোমরা ধ্বংস করিও না, আমার গোলামের ক্ষতি করিও না। সামনে দেখো শুক্রবার কোন দিন আছে, হয়তো আমার গোলাম জুমাত কি আমার ইয়াদ করতে পারে রে ভাই। তুমি যখন সোমবারে নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাই। যখন মঙ্গলবারে নামাজ পড়ো না, আল্লাহ বেমার ফালাইয়া তোমার বিছনার মধ্যে বন্ধ করে না। বুধবার বৃহস্পতিবার নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার কোমর খান্তা পর্যন্ত ভাঙ্গে দাঁড়ে ভাই। জুমাবার কোন দিন যখন উম্মতে মুহাম্মদিয়া সুন্নতি গোসল করিয়া সুন্নতি লেবাস লাগাইয়া যখন আল্লাহর কুদরতের কদম খানো যায়, ও সজদার মধ্যে গিয়া যখন উম্মতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায়, লেঙ্গুড়ার মুসলমান আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া হুয়াত খান্তা তুলিলায়, আল্লাহ উম্মতরে খালিয়াতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। উম্মতে তোমার নামাজ খান্তা ফরিয়া যখন বাড়ির মধ্যে যায়, টেবুলের মধ্যে গিয়া যখন এত সুন্দর খানিগুলা লাগাই দেখে রে ভাই, ওই সময় যদি উম্মতে চকুর পানি ফেলে, আল্লাহ দুনিয়ার মালিকের 1 দিন খাজো না দেওয়ার কারণে মালিককে আমি কৈফত দিলাম, 2 দিন খাজো না দেওয়ার কারণে মালিকরে কৈফত দিলাম, 3 দিন না দেওয়ার কারণে মালিককে আমার বরখাস্ত করলো। অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, তোমার খাম সারাটা দিন দেখি না করিয়াও যখন তোমার নামাজ খামতা ফরিয়া টেবুলে এত সুন্দর খানি ফাইলাম, আল্লাহ তোমার মতো মালিক আর খাওয়াইতে পারে না। আমি চকুর পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করিয়া দোয়া করিয়ার, আল্লাহ তুমি মালিককে আমি গুনাহগারদের জমিন খানো মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চোখ থাকি চকুর পানি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।